জানায়া দেন। 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার, দেখা হয় তার সৌন্দর্য, দেখা হয় তার বংশ, দেখা হয় তার দিনদারিত্ব। 4 নাম্বার, দেখা হয় তার দিনদারিত্ব। 3 নাম্বার, দেখা হয় তার বংশ। 4 নাম্বার, দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, দিনকে প্রাধান্য দাও। চেহারা সুন্দর, টাকাও আছে, বংশও ভালো, কিন্তু দিনদারিত্ব নাই, খবরদার ওই দিকে ধাবিত হইও না। কিন্তু চেহারাটা একটু শ্যামলা বর্ণের, বংশ অনেক উঁচু না, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু দিনদারিত্বের কোনো কমতি নাই, বলে বিবাহ করো। বিবাহ করার পরে একটু সবর করো, আশা করা যায় এই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে, যেই সন্তান তোমার ওই যে দোয়া চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। শুধু তাই না, সন্তান তারবিয়াতের অন্যতম প্রথম এবং প্রধান জিনিস একজন নেককার মা, সাথে সাথে এটা সন্তানের অন্যতম হক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ছেলের ব্যাপারে অভিযোগ দায়ের করে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরে বলে, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার ওই যুবকটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে কয়েকটি মৌলিক হকের কথা বলেছেন। 1 নাম্বার, তিনি যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। তাহলে সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তুলতে হয়, নেককার মা দরকার। আর যদি কেউ এই নেক মায়ের ব্যবস্থা না করে, বলে দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সা এগুলোকে প্রাধান্য দেয়, তাহলে সে তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। অথচ সন্তান হয় নাই, কিন্তু এখনো সন্তানের হক সে নষ্ট করে বসে আছে। এজন্য 1 নাম্বার, দিনদার মা দরকার। কেন দরকার? বলে সন্তানের আখলাক, চরিত্র গঠন হবে এটা মায়ের থেকে। আবার দেখুন, আমরা তো চামড়ার সৌন্দর্যকে প্রাধান্য বেশি দেই, কিন্তু চামড়ার সৌন্দর্য এটা ক্ষণস্থায়ী। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে বড় সুন্দর, চেহারাও সুন্দর, বলেন তো এই মেয়েটার যখন 60 বছর বয়স হবে, বলেন তো এই সৌন্দর্য থাকবে নাকি? থাকবে না। কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, আর যে প্রকৃত দিনদার তার চরিত্র সুন্দর হয়, এই কথা লিখে রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের। একজন ব্যক্তি পরিপূর্ণ উত্তম চরিত্রের হওয়ার জন্য দিনদার হওয়া জরুরি। একজন মানুষ বলে আমি সচ্চরিত্রবান, কিন্তু সে দিনদার নয়, বলে না, এই চরিত্রের পরিবর্তন যে কোনো টাইমে হতে পারে। কিন্তু যদি সে পরিপূর্ণ দিনদার হয়, সে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী হবে। তাহলে চামড়ার সৌন্দর্য এক সময় নষ্ট হয়ে যায়, বুড়িয়ে যায়, কিন্তু যার চরিত্র সুন্দর, 80 বছরের বৃদ্ধাও যদি হয়ে যায়, চামড়াও যদি ঝুলে যায়, চোখ যদি কোটরেও চলে যায়, হয়তো তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু বলেন তো চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? এটা নষ্ট হবে না। এজন্য আমাদের 1 নম্বরে যেই বিষয়টা খেয়াল করা দরকার, সেটা হলো নেক সন্তানের জন্য নেক মা দরকার, আর নেককার মা এটা সন্তানের হক। 2 নম্বর, এবার সন্তান, নেক সন্তান উদ্দেশ্য। প্রথম কি চাইছি আল্লাহর কাছে? কলিজা শীতলকারী স্ত্রী দেন। এরপরে কি চাইছি? সন্তান। তার মানে দ্বিতীয়টা যদি পাইতে হয়, প্রথমটা লাগবে। ওই এক গল্প বলে অনেকে, এক যুবক গেছে হুজুরের কাছে, গিয়ে বলে, হুজুর
আমার একটা নেক সন্তানের বড় আশা, একটু খাস করে দোয়া করেন। উনি খাস করে দোয়া করছে একেবারে, ওনার দোয়া কবুল হওয়ার মতো। ওই যুবক আবার 2 বছর পরে আসছে, হুজুর কি দোয়া করলেন, এখনো তো পোলাপান টোলাপান হলো না। হুজুর চিন্তা করছে কত দোয়া করছি ওর জন্য, পোলাপান না হওয়ার কারণ কি, কোনো অসুস্থতা আছে তোমার? না। এবার জিজ্ঞাসা করে বিবাহ শাদী করছো? কয় না হুজুর, এটা তো করি নাই। এখন যে বিবাহ করে নাই সে যদি খালি আল্লাহরে কয় আল্লাহ আমার নেক সন্তান দেন, বিয়ে শাদী করুম না, যা হয় হবে। এই দোয়া আল্লাহর তো ক্ষমতা আছে দেওয়ার, কিন্তু আল্লাহর নিজাম, আল্লাহ একটা নিজাম রাখছে না, তাহলে কি এটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ দিবে না। এজন্য 1 নম্বরে নেক মা দরকার। বলে নেক মা হইছে, এবার পরের যেটা নেক সন্তান। আগে দোয়া করছে একা, এখন দোয়া করবে 2 জন মিলে। আর নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, সন্তানের জন্য নেক দোয়া করা, এটাও সন্তানের অন্যতম হক। মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে যে কতটা প্রভাব ফেলতে পারে, এটা আমরা কল্পনাও করি না। অনেক সময় দেখা যায় অনেক মা বাবা আছে, সন্তান একটু দুষ্টু, 7-8 বছর বয়স, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাইতে চায় না, একটু পালায়, দুষ্টমি করে। এখন ওর বয়স 7 বছর, নামাজ কি ফরজ হইছে? কথা বলেন না, ফরজ হইছে? ফরজ হয় নাই। কিন্তু অনেক মা বাবা বিরক্ত হয়ে কি বলে, এই তুই মরগা তো যা, তোর চেহারা যেন আমি আর না দেখি। আপনি যে বদদোয়াটা করলেন, যদি ওই দোয়াটা কবুল হয়ে যায়, ও মনে করেন রোডে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, 7 বছরের পোলা, আপনি তো 70 বছর বয়স যদি বাঁচেন ওই পর্যন্ত কাঁদতে থাকবেন। এটা আপনার বদদোয়ার ফলাফল। এজন্য কোরআন হাদিসে কোনো জায়গায় সন্তানদের জন্য আল্লাহ আল্লাহর রসুল বদদোয়া শিখাইছে। যত দোয়া সব নেক দোয়া। আপনি দোয়া করবেন কি, রাগের ঠেলায় দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেরে বাইজিদ বুস্তামি বানায় দাও, আমার ছেলেরে আব্দুল কাদের জেলানি বানায় দাও, আমার ছেলেরে আল্লাহ তুমি আহমদ শফি বানায় দাও। আপনাদের এলাকার বুজুর্গ, ওনার মতো দোয়া করবেন যে ওনার মতো আল্লাহ আপনি বানায় দেন। রাগের ঠেলায় এই দোয়া করেন, যদি কবুল হয়তো লেগে গেল। এজন্য সন্তান দুনিয়ায় আসার পরেই যে দোয়া করতে হয় তা না, সন্তান আসার আগেও স্পেশালভাবে নেককার সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এটাও সন্তানের অন্যতম পাওনা। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। উনি যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ওনাকে হেফাজত করলেন, এইবার উনি হিজরত শুরু করলেন সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 পার হয়ে গেছে, তিনি পথ চলতেছেন মুসাফির। আল্লাহ তাআলার কাছে ওই সময় দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দান করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। আবার তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, কথার দ্বারা বোঝা যায় ছেলে সন্তান চাইছে। এখন চাইলাম ছেলে, কিন্তু আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? রাগ হওয়া যাবে না। কারণ ছেলে হোক মেয়ে হোক, উভয়টা হোক অথবা না হোক, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা। এখন নেক সন্তান চাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার একটা কথা বলা উদ্দেশ্য, এজন্য ঘটনাটা একটু সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তার একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। দোয়া করছে কি, আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, তোমারে দিলাম সহনশীল একজন সন্তান। সহনশীলতা এমন একটা গুণ, বলে এই গুণ যার মধ্যে আছে তার মধ্যে বাকি ভালো গুণগুলো আছে। বলে যে সহনশীল সে আবেদ, যে সহনশীল সে জাকের, যে সহনশীল সে শাকের, যে সহনশীল সে সবের। এক কথায় সব ভালো গুণ তার মধ্যে আছে। আল্লাহ বলেন, তোমার এইরকম একটা সন্তান দিছি যে সহনশীল। এখন সন্তান বড় হয়েছে, সন্তান বড় হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলতেছি কথা,
অনেক সময় অনেক লোক আছে বিবাহ শাদী করছে, 20, 25, 30 বছর পরে আল্লাহ একটা বাচ্চা দিছে। দেখবেন এই সময়ে যদি কারো প্রথম সন্তান হয়, একটু আদর মোহাব্বত বেশি করে, ওই পোলাপানগুলো একটু আল্লাদি বেশি হয়। বাবা কিছু বলে না, আদর করে, একবার গাড়ে উঠে, মাথায় উঠে, একবার কয় আব্বা ঘোড়া হও, আর একবার কয় গাড়ির উপরে নাও, আর একবার মাথার উপরে উঠে। বলে এই দৃশ্যগুলো অনেকের ভালো লাগে, অনেকের বিরক্ত লাগে। সন্তান এরকম করতেছে। এখন একজন আর একজন রেখে, কিরে এই লোকের গাড়ি এই পোলাইটা এরকম এরকম করে কেন, কি অবস্থা দেওয়া তো। এখন আর একজন বলে, ভাই এই পোলা হলো নামিকালে হইছে। বুঝেন নামিকাল মানে এইটা হইছে অনেক পরে, বুড়াকালে হইছে, এই জন্য এর আদর মোহাব্বত একটু বেশি, কিছু কয় না, আদর করে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইয়া পাইছেন, তাফসীরের মধ্যে আসছে বয়স 86 বছর। সন্তানের প্রতি মায়া অনেক, ভালোবাসা মোহাব্বত অনেক, আদর করেন। আল্লাহ তাআলা এবার পরীক্ষা নিতে চাইলেন। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইতেছেন যে তিনি তার সন্তানরে জবাই করতেছেন। যেহেতু নবীদের স্বপ্ন ওহী, তার মানে সন্তানকে জবাই করার নির্দেশ দিয়েছেন কে? এখানে পরীক্ষা মূলত দুইটা। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে সন্তানের। ওই যে আমার রব বলেছিল, ও খলিল এমন এক সন্তান দিয়েছি, সে তো হালিম, তার মানে আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না, সাথে সাথে সে ধৈর্য ধারণকারী। এখন এই সন্তান আসলেও হালিম কিনা, অথবা এই সন্তানের মনের অবস্থা কি, উনি একটু যাচাই করতে চাইলেন। এই জন্য সন্তানকে এসে বলে, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা। যেহেতু স্বপ্নটা হলো ওহী, আল্লাহর নির্দেশ, এই ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহ যেই বিষয়ের নির্দেশ দিয়েছেন ওটা বাস্তবায়ন করার জন্য কারো মনের অবস্থা জানার প্রয়োজন নাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে কেন বললেন, দেখি সন্তানের রিয়াকশন কি, এক্সপ্রেশন কি, মনোভাব কি, দেখি সন্তান এই কথা বলে নাকি যে আব্বু আল্লাহ 86 বছর বয়সে আমারে দিছে, আপনি আল্লাহর কাছে বলেন না এই বিষয়টা বাদ দিয়া অন্য আর একটা কিছু করার জন্য। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম অল্প বয়স্ক এক সন্তান, কি জবাব দিছে? সন্তানের জবাব ওই রকম। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যেই ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে, আপনি সেটাই করেন। তার মানে আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার জন্য, আপনি জবাই করেন। এইবার ওই সন্তান কেমন যেন পিতাকে সান্ত্বনা দিচ্ছে। দেখুন, আল্লাহর নির্দেশ মানবে ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে জবাই করতে হবে, আল্লাহর আদেশ এই জন্য করবে। কিন্তু বলেন তো, মনের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে, মায়া লাগবে। আমার আপনার নবীজির সন্তান ইন্তেকাল করছে, নবীজি চোখের পানি রাখতে পারেন নাই, সন্তানের মায়া। সন্তান এবার পাল্টা বাপরে কেমন যেন সান্ত্বনা দিচ্ছে, বাবা আপনি পেরেশানি করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ যে আদেশ করেছে আপনি সেটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে পিতার কথায় আল্লাহর নির্দেশ মান্য করতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালাম হাসি খুশিভাবে বাবার ছুরির তরে চলে যায়। কিন্তু আফসোস, আমাদের শহরে থাকার কারণে অনেক অভিভাবক অনেক অভিযোগ আর অনুযোগ নিয়ে আসে যে হুজুর ছেলেটা কথা শোনে না,
মেয়েটা কথা শোনে না, যা বলি তার বিপরীত করে। ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, দাঁড়াইতে বললে শুয়ে পড়ে, কোনো কথা শোনে না। আমার তখন বলতে মন চায়, ইসমাইল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার প্রভাবে সন্তান খুশি মনে বাবার কথায় আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে ছুরির তলে শুয়ে পড়ল। আমরা এই দোয়া করি নাই বিধায় আমাদের সন্তান আমাদের কথায় ডানে বামেও যায় না। এজন্য নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, এটা সন্তানের অন্যতম পাওনা। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, বড় হলো। যখন দুনিয়ায় আসে কিছু হক আছে, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এরপরে সপ্তম দিন আকিকা করবে, না পারলে তারপরে সপ্তাহে, না পারলে 21তম দিন। সাথে সাথে সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। এভাবে সন্তান বড় হবে। এরপরে সন্তানের গুরুত্বপূর্ণ 4টি হক আছে। কয়টা হক জোরে বলেন? এখন এই হকগুলো আদায় করা অভিভাবকের জন্য ফরজ, আমাদের জন্য কি জোরে বলেন? একটু জোরে কন না, কি ফরজ? ফরজ। কারণ সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, চেষ্টা করতে হবে আর কি। নির্দেশ কার? এই চেষ্টার মধ্যে ওই 4টা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ। এজন্য ওই 4 বিষয় যদি কোনো অভিভাবক আদায় না করে, সন্তান যদি কিয়ামতে আল্লাহ না করুক জাহান্নামী হয়, বাপ ধরা পড়ে যাবে, অভিভাবক ধরা পড়ে যাবে। এখন সন্তান বড় হইছে, কি শেখাবে সন্তানকে? বলে 1 নাম্বার শেখাবে ঈমান আকীদা, 2 নাম্বার শেখাবে আখলাক, 3 নাম্বার শেখাবে ইলম, 4 নাম্বার শেখাবে আমল। একটু জবান খুলে জবাব দিবেন, অভিভাবকের জন্য তার অধীনস্থ বা তার সন্তানকে এই 4 বিষয় শেখানো সুন্নাত না ফরজ? আরো জোরে বলেন কি? অভিভাবকের জন্য শেখানো ফরজ, কিন্তু অভিভাবকের টাইম নেই। সকাল 7টায় সে অফিসে যায়, রাত 10টায় আসে। যখন অফিসে যায় বাচ্চা ঘুম, অফিস থেকে যখন আসে তখনও দেখে বাচ্চা ঘুম। সপ্তাহে 1 দিন বাচ্চার সাথে তার দেখা। বলেন তো এই পিতার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর কোনো সুযোগ আছে নাকি? নাই। এবার ঘরের নারী যিনি আছেন মা, বলে 3 বেলা রান্না বান্না, স্বামীর কাপড় চোপড় ধোয়া, অন্যান্য আনুষঙ্গিক ঘরের কাজ, থালা বাসন ধোয়া, ঘর মোছা, পরিষ্কার করা, এই কাজগুলো করতে গিয়েই তো দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তার নিজের জন্য পড়াই কঠিন হয়ে যায়, যথাসময়ে নামাজ আদায় করা তার কঠিন হয়ে যায়। বলেন তো ওই মায়ের জন্য সময় নিয়ে সন্তানকে এই 4 বিষয় শেখানোর সুযোগ আছে নাকি? অধিকাংশ ফ্যামিলির নাই। সবাই তো আর রাজরানী না, একেবারে বাড়িতে পার্মানেন্ট একজন কাজের লোক রেখে দিবে। 95% ফ্যামিলির দ্বারা সম্ভব না। তাহলে বাবা পারে না, মা পারে না, আবার একজন শিক্ষক রেখে যে 15-20 হাজার টাকা বেতন দিয়ে সন্তানকে এগুলো শেখাবে, বলে সেই সুযোগও নাই। সুযোগ নাই তাতে কি, শেখানো তো ফরজ, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, আপনি চিন্তা করলেন ঠিক আছে এই 4 বিষয় আমার বাচ্চারে শিখাবো, এই জন্য সুন্দর মতো পাশের প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন। প্রাইমারি স্কুলে ঈমান শেখায়, জোরে কন, উত্তম আখলাক শেখায়, এলেম শেখায়, আমল শেখায় না। অথচ সন্তানকে এগুলো শেখানো আমাদের জন্য কি, জোরে বলেন? যদি না শেখাই আখেরাতে ধরা আছে না নাই? তাহলে শেখাইতে হবে তারে। আমার দায়িত্ব এগুলো পালন করা, পরে কি হইল না হইল পরের কথা। এখন বলে আপনার জন্য ফরজ, আমাদের জন্য ফরজ, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় তো এটা নাই। বলে শেখায় কোথায়? বলে এই যে রহমতপুর মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসায় আমার আপনার উপরে যেই বিষয়গুলো ফরজ ছিল, সন্তানের হক ছিল, আমি আপনি ভালো খাওয়াইতে পারি, পড়াইতে পারি, কিন্তু হকগুলো আদায় করতে পারি না। বলে আমার এই জিম্মাদারি নিয়েছে এই রহমতপুর মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো, ঠিক কিনা কন? এখানে যেই বাচ্চা ভর্তি হয় তারে ঈমান শেখানো হয়, তার আখলাক উন্নত হয়, নববী চরিত্রে তাকে গড়ে তোলা হয়।
তাকে ইলম শেখানো হয়। শুধু তাই না, সাথে সাথে আমলেও পরিপক্ক বানায় দেওয়া হয়। এখন আপনি কইলেন, হুজুর আমার তো মন চায় ছেলেটারে আমি ডাক্তার বানাবো। বলে হ্যাঁ, ছেলেটারে ডাক্তার বানাবেন, অসুবিধা তো নাই। আপনি এই মাদ্রাসাগুলোয় অনেক জায়গায় 3 পর্যন্ত আছে, অনেক জায়গায় 5 পর্যন্ত আছে। আপনি বাচ্চাটারে 5 পর্যন্ত নুরানি মাদ্রাসায় দেন। বলে আপনার প্রাইমারি স্কুলে যা শিখতো তা তো শিখবেই, সাথে সাথে যেই বিষয়গুলো শেখানো ফরজ ছিল সেই বিষয়গুলো এই মাদ্রাসা থেকে শিখবে কি শিখবে না? যখন শিখবে তখন কি হবে? এবার 5 পর্যন্ত এই মাদ্রাসায় পড়াইছেন, এটা মোটামুটি চ্যালেঞ্জ দেওয়া যায়। কোনো বাচ্চা যদি 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ে, তার যতটুকু ইলম শেখা ফরজ ওইটা মোটামুটি সে শিখে যায়। 5 পর্যন্ত পড়লে ও মোটামুটি ছোটোখাটো আলেম হয়ে যায়, ঠিক না? আমাদের দেশে তো ওলামা একরামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে অনেকে বলে যে 3 চিল্লা দিয়েছে সে মোটামুটি একজন ছোটোখাটো আলেম, বলে না এরকম? আবার কয় যে দেখো না আলেমরা বুঝে না তো, এই জন্য এদের জন্য উসুল হইল 1 সাল, কয় না এরকম? কয় 1 সাল তাদের জন্য। তা যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না কথায়। তা ও 5 পর্যন্ত পড়লে মোটামুটি দ্বীনের যেই বেসিক মৌলিক যে জিনিসগুলো এগুলো তার আত্মস্থ হয়ে যাবে। এতে লাভ কি? আপনি এখানে 5 পর্যন্ত নুরানি পড়াইলেন, এরপরে হেফজখানায় দিবেন, হাফেজ হবে, আলেম হবে। আপনি এরপরে স্কুলে নিয়ে গেলেন, ওইখানে সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, এরপরে অথবা সে মেডিকেল কলেজে পড়বে, অথবা সে ইঞ্জিনিয়ারিং পড়বে, বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে, অথবা সে স্কলারশিপ নিয়ে বাহিরের কোনো দেশে চলে যাবে, ইউরোপ আমেরিকায় যাবে। কিন্তু লাভটা কি? লাভ হলো সে যখন অমুসলিমদের মধ্যে যাবে, নাস্তিকদের মধ্যে যাবে, শুরুতে শিখছে দিন, বলে নাস্তিকতার গন্ধ, কুফুরির গন্ধ, অশ্লীলতার গন্ধ, পাপাচারের গন্ধ তার গায়ে লাগবে না, ঠিক কিনা বলেন? শুনেন, অনেক সময় খারাপ জিনিস খাওয়া লাগে না, খারাপ জিনিসওয়ালার পাশ দিয়া গেলেই গন্ধ পাওয়া যায়। একজন শীতের দিন সুন্দর মতো চাদর টাদর মুড়ি দিয়া সকালবেলায় দোকানে চা খাইতে গেছে। উনি শুধু চা খাচ্ছেন, ওনার পাশে আর এক আল্লাহর বান্দা বসছে, উনি শুধু চা না, তার সাথে আর একটা জিনিস টানতেছে। নাম কি এটার গন্ধ? সিগারেট খাইতেছে, চুমুক দেয় আর সিগারেট খায়। এটা জানি না কি স্বাদ আছে, ওনাদের জিজ্ঞাসা করতে হবে। এখন উনি ছাড়ে, বিড়ি ধুমা ছাড়তেছে এরকম। আবার কিছু ফাজিল লোক আছে আমি দেখছি, পাশে যদি কোনো ভালো মানুষ থাকে, ওইটা তো বদকার বদ্দিন, ও সিগারেটটার ধুমা নিয়া ঠোঁট ব্যাকা করে এরকম ফু ছাড়ে। তার মানে কি হইলো? ধোঁয়াটা যেন ওনার গায়ে লাগে। উনি কিন্তু সিগারেট খায় নাই, সিগারেট খোরের পাশে বসা। এখন উনি বাড়ি গেছে, ওনার ওয়াইফ বলে সি 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 সি, আপনার গার মধ্যে এত গন্ধ জ্ঞান, আপনি ফজরের নামাজ পড়ে আইছেন, এরপরে মনে হয় আপনি মাঝে মধ্যে লুকায় লুকায় বিড়ি টিড়ি খান, তাই না? আপনি কি কইবেন? আরে না না না, আল্লাহর কসম আমি বিড়ি টিড়ি খাই নাই। তাহলে কি হয়েছে? ওই আমার পাশে একটা বইয়া চা খাইতেছিল, ওই যে বিড়ি টানছে, ওই বিড়ির গন্ধ আমার গায়ে লাগছে। তার মানে কি বোঝা গেল? খারাপ পরিবেশ, খারাপ ব্যক্তি, ওর সাথে যে যদি কেউ থাকে তার প্রভাব ওই ভালো মানুষের উপরে এসে পড়ে। আপনি আপনার সন্তানরে পড়তে পাঠায় দিচ্ছেন ইংল্যান্ডে, আমেরিকায়, জার্মানিতে, ছেলে তো ওইখানের পরিবেশের গন্ধ তার গায়ে লাগতে পারে কি পারে না? পারে। তবে আমাদের এলাকায় একটা মাছ পাওয়া যায়, এটা কাদার মধ্যে চলে, মাগার গায়ে কাদা লাগে না। কি কয় আপনাদের এদিকে? বাইন মাছ। ওইটা কিন্তু কাদার মধ্যে থাকে, ওইটা কাদার নিচে থাকে, লুকায় কাদার মধ্যে। ওরে যখন উঠাবেন দেখবেন ওর গায়ে কোনো কাদা নাই। বলে আপনি তো আপনার ছেলেরে ওই যে 4 বিষয়ের শিক্ষা দিছেন মেই মাদ্রাসা থেকে, ইমানের, আখলাকের, ইলমের, আমলের, কয় বাইন মাছের মতো ওর গায়ে এমন এক মেডিসিন লাগছে, ও নাস্তিকদের মধ্যে দিয়ে চলবে, ওরা তো ডাক্তার হইতে হবে। ওইখানে যা পড়াশোনা আছে, নাস্তিকতা মার্খাও পড়া আছে, ও পড়বে, এগুলো জানবে। কিন্তু এই যে দিন শেখাইলেন, হক আদায় করে ছেড়ে দিলেন, বলে নাস্তিকতার গন্ধ তার গায়ে লাগবে না, কুফুরির গন্ধ তার গায়ে লাগবে না, পাপাচারের গন্ধ তার গায়ে লাগবে না, অশ্লীলতার গন্ধ তার গায়ে লাগবে না, বাইন মাছের মতো চলবে কাদার মধ্যে, কাদা লাগবে না। ও জ্ঞান অর্জন করবে, জাগতিক জ্ঞান, মানুষের কল্যাণের নিয়তে, কিন্তু ওই নাস্তিকতা আর পাপাচার অনাচারের গন্ধ তার গায়ে লাগবে না। কেন?
বলে আপনি তো তারে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এতে লাভ দুইটা। এখন ছেলেরে এই হকগুলো আদায় করে আপনি এখন ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন। এই ছেলে কিয়ামতের দিন এই ছেলের ব্যাপারে আল্লাহ কি আপনারে জিজ্ঞাসা করবে হক কেন আদায় করো নাই? জিজ্ঞাসা করবে? করবে না। আল্লাহ না করুক, আপনি এগুলো শিখিয়ে তারে পাঠাইছেন, যতটুকু আপনার দায়িত্ব ছিল শেখাইছেন। এখন সে কুমিল্লা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তসলিমা নাসরিনের গ্রুপের মুরিদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এখন কিয়ামতে আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে না ছেলে কেন নাস্তিক হইল। আপনি জবাব দিতে পারবেন, আল্লাহ যতটুকু দিন শেখানোর দরকার ছিল আমি তো তারে শেখাইছি, আমার চেষ্টার ত্রুটি করি নাই, কিন্তু হেদায়েতের মালিক জোরে বলেন কে? তাহলে সন্তানকে যদি এই দিন শেখানোর পর এরপরে জেনারেল লাইনে দেন, আপনার লাভ কি? কিয়ামতে ওর কারণে ধরা পড়া লাগবে না। তবে আপনি যদি সন্তানকে এই দিন বেসিক দিন শেখানোর পরে চিন্তা করেন, না দুনিয়া আছে কি আল্লাহ যা দিছে চলবে, ছেলেটারে হাফেজ বানাবো, ছেলেটাকে আলেম বানাবো, আরো বেশি দিন শিখুক, এইবার ছেলে আলেম হাফেজ যদি হয়ে যায় লাভ কি? বলে দুনিয়ায় তো সম্মান আছে, আখেরাতেও এই কারণে ধরা তো তাকে তো প্রশ্নই আসে না, বরং এই সন্তানের কারণে আখেরাতে সে আরো সম্মানিত হবে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি এমন গণ্ডমূর্খ মানুষ যে নিজের নাম লিখতে পারে না, টিপসই দেওয়া লাগে, ছেলেরে কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইছে, ছেলে এবার যে কোনো এক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের গভর্নমেন্ট জবে সচিবের উপরে তো আর কোনো কিছু নেই, সে এক মন্ত্রণালয়ের সচিব, তার কত ফ্যাসিলিটি, 5 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ি তারে দিছে, ডুপ্লেক্স বাড়ি দিছে, বিদেশ ভ্রমণের ফ্যাসিলিটি, অনেক কিছু তারে দিছে। বলেন তো দেওয়ার সময় কি সরকার এই শর্ত দিছে যে সচিব সাহেব 5.5 কোটি টাকার গাড়ি দিলাম, কারণ আপনি তো বিসিএস ক্যাডার সচিব মানুষ, কিন্তু খবরদার এই গাড়িতে এই বাড়িতে আপনার ওই বাপ যে নিজের নাম লিখতে পারে না তারা কিন্তু গাড়িতে উঠাবেন না? এরকম কেউ বলে? জোরে বলেন বলে? যদি কোনোদিন সচিব তার ওই বৃদ্ধ মূর্খ বাপ প্রেনিয়া সচিবালয়ে ঢোকার সময় শুধু বলবে আমার আব্বা, দেখবেন দারোয়ান সচিবরে স্যালুট বাদ দিয়া বাবারে 15টা স্যালুট মারতেছে। উপসচিব যখন জানবে আমার স্যার সচিবের ছেলে, চেয়ারটা ছেড়ে দিয়া বলবে চাচা জান এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। আবার সচিব পাশের চেয়ারে বসে বলবে আব্বা আপনি আজকে আমার চেয়ারে বসেন। বলেন তো আব্বা কি নিজের নাম লিখতে পারে? কিন্তু বসলো কই? সচিবের চেয়ারে। চড়লো কই? সচিবের গাড়িতে। থাকলো কই? সচিবের বাসায়। কেন? বলে সন্তান এই পর্যন্ত আসার পিছনে অবদান তার বাবার, এই জন্য। এখন আপনি তো হাফেজ না, আলেম না, আপনার সন্তান তো হাফেজ, তারে তো আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আরে হাফেজ সাহেব পড়ো, তুমি দুনিয়ায় যেমনে তারতিলের সাথে পড়বা, তোমার যেখানে পড়া শেষ তোমার অবস্থান ওই জায়গায়। এখন আল্লাহ কি বলবে? তুমি কিন্তু ওই জায়গায় একা, খবরদার তোমার জন্য ওইটা স্পেশাল জায়গা, তোমার বাপরে কিন্তু নিতে পারবা না। এটা কি আল্লাহ বলবে? কিয়ামতের দিন দুনিয়ায় যেমন যখন কোনো হাফেজে কোরআন পাগড়ি পায় কথা শেষ, তখন কি হয়? বলে বাবারেও সম্মাননা দেয়। আখেরাতের ময়দানে বাবা কোরআন পড়তে পারে না, আলেম না, অথচ আলেমের বাবা হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে সম্মাননা দিবেন কি দিবেন না? এমন টুপি পরাবে বলে যার আলোর সামনে সূর্যের আলো কিছু না, এমন পোশাক পরাবে যে যার আলোর সামনে সূর্যের আলো কিছুই না। বলে বাপ এই ফ্যাসিলিটি পাইল কেন? বলে নিজে আলেম হওয়ার না হওয়ার, আলেম না, নিজে হাফেজ না, কিন্তু ফ্যাসিলিটি, সুযোগ, সম্মাননা কেন পাইল? বলে এই সন্তানটাকে দিন শেখানোর কারণে, আলেম বানানোর কারণে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, সন্তানদের যেই হকগুলো আছে আরো বিস্তারিত বিষয় ছিল, কিন্তু এই 4টা বিষয় সবচাইতে জরুরি। এই কয়টা বিষয় সবচাইতে কি জরুরি? এগুলো শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়ার বিকল্প নাই, কারণ স্কুলে শেখায় না, প্রাইমারি স্কুলে শেখায় না। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন আর কি, ওনাদের ভাষায়, শরীয়তের ফরজ বলতেছি না, ওনাদের ভাষার ফরজ, যে যেহেতু এই বিষয়গুলো অভিভাবকের জন্য শেখানো ফরজ, আর এই বিষয়গুলো অধীনস্থ সন্তানের জন্য শেখা ফরজ। বাপও শেখাইতে পারে না, ছোট বাচ্চাও শিখতে পারতেছে না,
এজন্য শেখায় যেখানে, সেখানে শেখানোর জন্য ওই সন্তানদের ভর্তি করা এটাও ফরজ। কথা বোঝা গেছে? এজন্য সন্তানদের হক আদায় হবে তখন যখন আমি এই বিষয়গুলো যথাযথভাবে আদায় করতে পারবো। যদি আদায় করি, এই সন্তান দুনিয়ায় হয়তো অনেক বড় আলেম হবে না, অনেক বড় বুজুর্গ হবে না, কিন্তু এই সন্তানের কারণে দুনিয়ায় অপমানিত হওয়া লাগবে না। আর যদি সে আলেম হাফেজ হয়, তাহলে দুনিয়া আর আখেরাতের সম্মান আর সম্মাননার কোনো অভাব হবে না। এজন্য যাই বানান না কেন, এই চারটি বিষয়, আর যে দুইটা তো ব্যক্তিগত করছেন যারা করছেন, কিন্তু এই চার বিষয়ের ব্যাপারে আমরা সর্বোচ্চ যত্নশীল হব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন ওই সন্তান দুনিয়ায় থাকবে, আমরা চলে যাব, আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। কিয়ামতের দিন আমার আপনার হয়তো নাজাতের ওসিলাও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে সন্তানদের হকগুলো আদায় করে এই সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। জবান খুলে বলি আমিন।